হরে কৃষ্ণ। ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কদিন ধরে সত্যি সবারই কিন্তু মন মানসিকতা একদম খারাপ হয়ে আছে। কাজে মন বসছে না, যেটা আমরা করতে ভালোবাসি সেই কাজটা করতেও ইচ্ছা হচ্ছে না। তো আমার যে কটা ভিডিও আছে সেগুলোতে আগেই আমার ভয়েস দেওয়া আছে, আর এই ভিডিওটাতে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। ভিডিওটা আমার অনেক দিন আগেই করা হয়েছে, মোটামুটি 7-10 দিন আগেকার এটা ভিডিও। এটা একটা স্কুল, আর স্কুল মানে আমরা যা বুঝি যেখানে বাচ্চাদেরকে পড়ানো হয়, তাদেরকে শেখানো হয়। এবং অ্যাজ আ টিচার আমি কিছু কথা বলতে চাই। পরিবারের পর স্কুলই একটি জায়গা যেখানে শিশুরা তাদের নৈতিক আচরণ শেখে। আর সেই জন্যই স্কুলে প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান হিসাবে ট্রিট করতে হবে, কারণ তারাই আগামী ভারতের ভবিষ্যৎ। এখান থেকেই তৈরি হবে কে আসল মানুষ হচ্ছে আর কে হয়ে উঠছে ক্রিমিনাল। যারা ক্রিমিনাল হচ্ছে তারা কিন্তু জন্মের পর থেকেই ক্রিমিনাল হয় না, তাদের পারিপার্শ্বিক পরিবেশ অথবা কিছুটা গাইডেন্সের অভাবে কিন্তু সেই সব বাচ্চারা খারাপ কাজ করতে উদ্যোগী হয়। সেই জন্যই একটি স্কুলকে এমনভাবে তৈরি করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকাকে এমনভাবে ট্রিট করতে হবে বাচ্চাদের সাথে, যারা তারা বোঝে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আর ছোটবেলা থেকেই ছেলে সন্তানকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা বড় হয়েও যেন কোনো রকম মেয়েদেরকে অসম্মান না করে। তো এরকম একটি স্কুলে আমি চলে গেছিলাম, রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুল, যা অবস্থিত গঙ্গারামপুরে। ক্যানভাস আর্ট স্কুলের পক্ষ থেকে এই স্কুলে একটি আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল, আর আমি ছিলাম সেদিন ইনভাইটেড। আর স্কুলের এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে সামলাতে পারিনি। আমি চলে গেছিলাম কিছুটা ভিডিও করতে, যাতে সবার কাছে তুলে ধরতে পারি এই স্কুলটাকে। স্কুলটার পরিধি কিন্তু খুব একটা বড় না, কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরোটা একদম গাছে ভরা, উদ্ভিদ আমাদের বন্ধু। গাছ যে আমাদের প্রকৃত বন্ধু তা ছাত্রদেরকে কিন্তু বোঝাতেই হবে, কারণ এখনকার দিনে যেভাবে গাছ কাটা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতেই হবে। সেই জন্যই ছোটবেলা থেকেই শিশুদেরকে এইভাবে গাছের সাথে বন্ধুত্ব করানো হয়। আর এখানেই দেখো, এত সুন্দরভাবে অনেকগুলো এখানে গাছ আছে। শুধু তাই নয়, এখানে কিন্তু বিভিন্ন মনীষীদের ছবি আছে, তাদের কিছু কথা আছে, কবিতা বাণী কিন্তু তুলে ধরা হয়েছে। আর এইভাবেই এই স্কুলে শিশুদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাহ্যিক শিক্ষাতেও কিন্তু শিক্ষিত করা হচ্ছে। আর এইভাবে বড় হতে থাকলে শিশুরা হয়তো বড় হয়ে আর কোনো রকমভাবে অন্যায়মূলক কাজে জড়িত হবে না। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্মানের পাশাপাশি তারা কিন্তু মেয়েদেরকেও সম্মান করতে শিখবে। তাই আমি পার্সোনালি আমার মন থেকে চাই এরকম যেন প্রত্যেকটি স্কুল হয়ে ওঠে, আর পড়াশুনোও যেন খুব ভালো হয়ে ওঠে। আর শিক্ষার্থীরাও যাতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে বিশ্ব দরবারে ভারতের নাম যাতে উজ্জ্বল করতে পারে। এমনিতেই আমরা ভারতবাসী, আমরা হারিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন দেশনায়ককে। আমরা হারিয়েছি একজন অভিনেতা এবং খুব ভালো মানুষ সুশান্ত সিং রাজপুতকে। এবং আমরা ইতিমধ্যে হারিয়েছি ডক্টর মৌমিতা দেবনাথ দিদিকে। এইরকম ঘটনার সাক্ষী যেন আর না হতে হয়। তাই ভগবানের কাছে বারবার প্রার্থনা করছি দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। বিচার চাইছি। খুব তাড়াতাড়ি যেন একটি ভালো কথা আমরা শুনতে পাই যে দোষীরা ধরা পড়েছে এবং তাদের শাস্তিও হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই সাবধানে থেকো।